সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই বিক্ষোভ মিছিলে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মিরপুর উপজেলা শাখার সম্মানিত প্রতিনিধি সৈয়দ স্টালিন ভাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজকের এই প্রতিবাদ মিছিল আমাদের ছাত্র নেতা গাজীপুরে যে নৃশংস হত্যাযজ্ঞ চলেছে উনি চিকিৎসাধীন ছিলেন, আজকে উনি মারা গেছেন। পিছনে তার রুহের মাধ্যমে কামনা করার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল এবং কায়েমি জানাজা হবে। এখানে যারা আছেন সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। আমরা যদি একসঙ্গে না থাকি, এই আওয়ামী লীগের পেটার তারা এখনো আমাদের দেশে বিভিন্ন জায়গায় নাশকতা তৈরি করার চেষ্টা করছে। আমাদেরকে ওগুলো রুখে দিতে হবে। আমাদেরকে ওগুলো রুখে দিতে হলে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নিলয়। আমি বেশি কথা বলতে চাই না, শুধু একটা কথা বলবো যে প্রতি বিপ্লবের প্রথম শহীদ হয়েছে মুনতাসির, আর এবার আর হিংকার নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিন। আর যেমন 32 নম্বরের সময় নিয়েছিলেন, হয়তো 36 থাকবে না, হয় 32, ঠিক তেমনি এবার বাংলাদেশ না হয় থাকবে, না হয় আওয়ামী লীগ থাকবে। ধন্যবাদ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন মৌলাই সুলতান মাহমুদ। সবাইকে সংগ্রামী সালাম। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অতি অল্প সময়ের একটি মেসেজের কারণে, আপনাদের উপস্থিতির কারণে। আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, গাজীপুরে যে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে, সেই হামলা যতটা বিচার করতে হবে। আর একটি জায়গায় যদি কুখ্যাত সন্ত্রাসীদের হামলার শিকার আমার কোন ভাই হয়, সেই জবাব প্রশাসনকে চরম দাবি দিতে হবে ইনশাআল্লাহ। প্রশাসন যদি গাফিলতি এখনো করে, সামনে আমাদের কর্মস্থলে প্রশাসন সকল প্রশাসনই দমন করা হবে। সুতরাং সকল প্রেতাত্মাদেরকে বলতে চাই, যারা এখনো ইনিয়ে বিনিয়ে সুশীলতা করতেছেন, যারা তাদের পক্ষে কথা বলতেছেন, যারা এখনো দোষর সব স্বৈরাচারীদের দোষরে কাজ করতেছেন, তারা সাবধান হয়ে যান। পরবর্তীতে আর কোনো হুমকি আসবে না, ডাইরেক্ট অ্যাকশন আসবে আপনাদের বিরুদ্ধে।